বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে জানতে চান আসলে আমরা আমাদের সম্মিলিত খামারে কি কি পালন করি, কি কি আছে, বা আমাদের গরু কয়টা আছে, হাঁস কয়টা আছে, মুরগি কয়টা আছে। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো মূলত হচ্ছে যে আমাদের এখানে টোটালি এই সিরিয়ালে যে এই সেটটার মধ্যে যারা আমাদের পূর্বে থেকে ভিডিওগুলো দেখে থাকেন, এই সেটে টোটাল আমাদের এখানে 14টা গরু আছে। 14টা গরুর মধ্যে গাভী আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, এই সাইড হচ্ছে পাঁচটা গাভী। আর এই পাশে হচ্ছে যে টোটাল গাভী হচ্ছে যে 60টা। তো এই পাশে এটা হচ্ছে যে আমাদের খামারেরই বকনা। মাশাআল্লাহ, ও অলরেডি 7 মাসের প্রেগনেন্ট। আর এই দুইটাও আমাদের খামারের বকনা। এগুলো হচ্ছে যে আমাদের অলরেডি গাভী হয়ে গেছে আর কি। তো আমরা মূলত হচ্ছে যে 5টা গাভী দিয়ে আমাদের এই খামার শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ গত 5 বছরের ভিতরে এখন বর্তমানে আমাদের খামারে টোটাল গরু ছোট বড় বাছুর মিলাইয়া 38টা বাছুর আছে। আর এই পাশে যে গাভীগুলা দেখতেছেন, শুধু যে গাভীটা শুয়ে আছে এই গাভীটা ছাড়া আর বাকিগুলা সবগুলো আমরা দুধ দহন করতেছি। কিছু কিছু আছে প্রেগনেন্ট হয়ে গেছে, কিছুদিনের ভিতরে হয়তোবা ওদের দুধ বন্ধ হয়ে যাবে আর কি। তো মূলত হচ্ছে যে এগুলা আসলে আমাদের গাভী। আর এখানে হচ্ছে যে এটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমাদের খামারেরই বকনা। এটা হয়তোবা এই মাসের ভিতরে বা আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ হিটে চলে আসবে। তো চলুন এই ভিতরের সাইডটা দেখালাম। এবার হচ্ছে যে আমরা যে বাছুরগুলা কিনে আনছি ঢাকা থেকে ওইগুলো আপনাদেরকে দেখাই। তো এই পাশে যে গরুগুলা দেখতেছেন, মানে এগুলা সবগুলাই মোটামুটি বাছুর। এখান থেকে আমরা টোটাল এগুলা ঢাকা থেকে কিনে আনছি 11টা বাছুর। এর ভিতরে হচ্ছে যে 9টা হচ্ছে যে বকনা বাছুর, আর দুইটা ওই পাশে, একেবারে ওই পাশে যে দুইটা দেখতেছেন একেবারে ওই পাশের ডি, এগুলা হচ্ছে যে ষাঁড় বাছুর আর কি। এই দুইটা ষাঁড় বাছুর। আর বাকি যেগুলা আছে এগুলা হচ্ছে যে বকনা বাছুর। তো এগুলা আমাদের খামারের বাছুর না, এগুলা হচ্ছে যে আমরা কিনে আনছি ঢাকা থেকে। তো এগুলা আসলে কত করে কিনে আনছি বা কতদিন ধরে আমরা পালতেছি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। পূর্বের একটা ভিডিও আছে, তারপর আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকে জানতে চাইছেন যে এগুলো আমরা কত করে কিনছি, কতদিন ধরে পালতেছি, আর এগুলা নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা আরেকটা ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো চলুন এবার আমরা দেখাই বাকি বাছুরগুলা, মানে আমাদের খামারের বাছুরগুলা কোনগুলা আর ওইগুলা কয়টা বাছুর আছে সেটাও আপনাদেরকে দেখাবো। চলেন। তো বন্ধু এই পাশে যে বাছুরগুলো দেখতেছেন এটা হচ্ছে যে আমাদের ষাঁড় বাছুর শুয়ে আছে। এটা হচ্ছে যে বকনা বাছুর। এগুলো আমাদের গাভীর বাছুর। এটাও হচ্ছে যে ষাঁড় বাছুর, এটাও আমাদের গাভীর বাছুর। তারপর হচ্ছে যে এটা ষাঁড় বাছুর, এটা ষাঁড় বাছুর। এখানে এটা হচ্ছে যে বকনা বাছুর, আর ওইটা হচ্ছে যে বকনা বাছুর। তো এটাও কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ হিটে আসবে। তো এগুলো হচ্ছে যে টোটালি আমাদের খামারের বাছুর। ওই পাশে আরো 3টা বাছুর আছে, সেগুলো আপনাদেরকে দেখাই। তো এখানে যে 3টা দেখতেছেন এগুলা 3টা বাছুরই হচ্ছে যে বকনা বাছুর। এগুলা এই 3টা এখানে আমরা ছেড়ে রাখছি। আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা জেনে থাকবেন যে আমরা বাছুরের গলায় সহজেই হচ্ছে যে দেই না, রশি দেই না। তো টোটাল এই সিরিয়ালে আমাদের অলরেডি 10টা বাছুর আছে। এর ভিতরে হচ্ছে যে 1টা, 2টা, 3টা, 4টা হচ্ছে যে শুধু ষাঁড় বাছুর, আর বাকি 6টা বাছুরে হচ্ছে যে বকনা বাছুর। তো আমাদের আরো 3টা বাছুর আছে, ওখানে একটা ষাঁড় বাছুর আর 2টা বকনা বাছুর আছে। চলেন ওইগুলো আপনাদেরকে দেখাই। আসলে শীতের কারণে প্রচন্ড শীত, আজকে মানে প্রায় 5-6 দিন পরে আজকে রোদ উঠছে আর কি। তো শীতের কারণে আসলে এগুলোকে আমরা আলাদা করে রাখছি। আপনাদেরকে চলুন দেখাই আর কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিও সাথেই থাকবে। বন্ধুরা এই ঘরের ভিতরে আমাদের গোডাউন হওয়ার কথা আর কি। তো আমরা মূলত হচ্ছে যেহেতু গোডাউনের পুরোপুরি কাজ ষেষ হয় নাই, সে কারণে আমরা এই বাছুরগুলাকে যাতে শীত কম লাগে সে কারণে এখানে রাখছি আর কি। এই যে 3টা বাছুর, এখানে এই হচ্ছে যে একটা ষাঁড় বাছুর, আর এই দুটো হচ্ছে যে বকনা বাছুর। তো অনেকেই প্রশ্ন করেন যে আসলে কোন কোম্পানির বীজ দিলে আপনার বকনা বাছুর বেশি হয়। তো আমি এ নিয়ে চেষ্টা করবো যে একটা ভিডিও তৈরি করার জন্য একেবারে প্রমাণ সহকারে আমাদের খামারে আমরা কোন কোম্পানির বীজ দেই, আর আমাদের টোটাল ওই কোম্পানির বীজ দেওয়াতে এখন পর্যন্ত কয়টা বকনা বাছুর আছে। তো এই হচ্ছে যে বকনা বাছুর, আর এটা হচ্ছে যে বকনা বাছুর, এটা শুধু ষাঁড় বাছুর। তো এই 3টা এখানে রাখছি আর কি। তো ছোট বড় মিলাইয়া এই হচ্ছে যে আমাদের 38টা গরু বাছুর। তো আমাদের এই যে এখানে 2টা ছাগল আছে। ছাগল বলতে একটা হচ্ছে খাসি আর আরেকটা হচ্ছে যে আপনার পাঠি আর কি, যেটাকে বলে অনেকে বলে যে বকরি। তো আমাদের বকরিটা মোটামুটি 2 মাসের গাভ হয়ে গেছে, আর এটা হচ্ছে খাসি। তো এখানে আবার হচ্ছে যে আমাদের ইনকিউবেটর মেশিন। তো বন্ধুরা এই হচ্ছে যে আমাদের ইনকিউবেটর মেশিন। আমরা একটা সময় আমাদের মুরগির ডিম তারপর হাঁসের ডিম ফুটাইতাম আর কি। তো মূলত হচ্ছে এখন ঠান্ডা, এই কারণে আমরা আসলে ডিম ফুটানো বন্ধ রাখছি। তো ঠান্ডাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার ইনকিউবেটরে ডিম ফুটানো শুরু করব। কারণ আমাদের টাইগার মুরগি, ফার্মি মুরগি, আর হচ্ছে যে চীনা হাঁস, দেশি হাঁস সবই আছে। তো অনেকের অনেক সময় দেখা গেছে বাচ্চা চাইছেন আমাদের কাছে,
আমাদের নাম্বারটা বা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যে কোনো সময় যদি আমরা বাচ্চা বা বিক্রি করি আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব বা আপডেট দিব। তো চলুন আর কি কি আছে দেখাই আপনাদেরকে। তো এই হচ্ছে যে আমরা আরো কিছু কবুতর পালন করি আর কি। এখানে কবুতরের বাক্সটা, কিছু কবুতর ডিম নিয়ে বসছে, কিছু বাচ্চা ফুটছে, আর আমাদেরকে দেখে সবগুলা কবুতর উপরে চলে গেছে আর কি, সব উপরে। তো মোটামুটি 14 জোড়ার মতো কবুতর আছে আমাদের এখানে। তো আমরা চেষ্টা করতেছি আরো আস্তে আস্তে বাড়ানোর জন্য। তো সম্মিলিত খামারে এই হচ্ছে মানে অবস্থা। তো আরো কিছু দেখাই। এখানে হচ্ছে যে আমাদের এই ঘরের ভিতরে এই যে মুরগি আছে, টাইগার প্লাস পাউমি একসাথে। তো এগুলাকে আমরা যখন ডিম দেওয়ার সময় হবে তখন এগুলাকে আলাদা করে ফেলবো। ওইগুলা সব ওই পাশে চলে গেছে। মোটামুটি এখানে প্রায় 95টার মতো 96টার মতো বাচ্চা আছে। এগুলার বয়স মোটামুটি 3 মাসের মতো আর কি। আর হয়তো 2 মাস পরে এগুলা মানে শীতের পর পরে এগুলা ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পাউমি মুরগি এখানে আমরা রাখছি আর কি। এগুলা এই যে দেখেন, এগুলা আমাদের মেশিনে ফুটানো এই বাচ্চা। আশা করি যে এগুলা কিছুদিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে। অলরেডি এগুলার 5 মাস বয়স হয়ে গেছে। আর ওই পাশে যে বাচ্চা মানে মুরগিগুলা দেখতেছেন, এগুলা আমাদের প্রোডাকশনে আছে, অলরেডি ডিম দিচ্ছে আর কি। আর এই পাশে অলরেডি কিছু দেশি আছে, কিছু দেশি আমরা রাখছি। এগুলা দিয়ে আমরা মানে ধরেন আপনার দেশি মুরগি বাড়ানোর চেষ্টা করতেছি আর কি। তো এই হচ্ছে যে আমাদের টোটাল মুরগির সেটআপ বা মুরগি। তো চলুন এখানে আমাদের এরপরে দেখাই আমাদের আর কি কি আছে এই সম্মিলিত খামারে আর কি। আশা করি স্কিপ না করে পুরাটা ভিডিও দেখবেন। তো বন্ধুরা এই হচ্ছে যে আমাদের পুকুরের ভিতরে একটা ঘর। এখানে আমরা হাঁস পালন করি। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন তারা জেনে থাকবেন। এখানে আমাদের কিছু চীনা হাঁস আছে, আর এটার সাথেই আমরা পালন করি হচ্ছে যে আপনার দেশি হাঁস একসাথেই থাকে আর কি। তো দেশি হাঁসগুলা পুকুরে চলে গেছে। আর আমাদের এই যে এখানে যে পুকুরটা দেখতে পাইতেছেন, এই পুকুরে আমরা মাছ চাষ করছি 3। যে আমাদের পুকুর, আর দেখেন দেশি হাঁসগুলা সবাই ওইখানে ঘুরতেছে আর কি। এই যে কিছু হাঁস এখানেও আছে, এখানে বসে রয়েছে। তো আমাদের এই যে 2টা চীনা হাঁস এখানে ডিম পেড়ে রাখছে। তো প্রতিদিন ওরা এখানে ডিম পাড়ে, এই যে 2টা ডিম। তো এই ডিমগুলা কিছুদিনের ভিতরে আমরা শীত যাওয়ার পর পরে মেশিনে বসানোর চেষ্টা করব। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আর পেজে যদি নতুন হয়ে থাকেন বা এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।